আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিগৃহীত হয়ে ডাক্তারি ছাত্রীকে খুনের ঘটনায় দোষীর কঠোরতম শাস্তি চেয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের হাতে প্ল্যাকার্ড এবং কালো ব্যাজ পরে বিক্ষোভ প্রতিবাদ। সোমবার রাজ্যের বিভিন্ন হাসপাতালের পাশাপাশি নদিয়ার শান্তিপুর হাসপাতালেও চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ দেখান। তৎসহ হাসপাতাল চত্বরে পদযাত্রাও করেন। তারা এই ঘটনার নির্মমতা প্রসঙ্গেও ধিক্কার জানান। তাদের দাবি, এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন আগামী দিনে এই ঘটনার সাথে অভিযুক্তদের শাস্তি দেখে সমাজের ওপর তার প্রভাব পড়ে এবং চিকিৎসকেরা শুধু নয়, সাধারণ মানুষও বিশেষ করে মেয়েরা সুরক্ষিত থাকে। তবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কেন্দ্র সরকার যদি সঠিক আইন পাশ করে তাহলে এই ধরনের যারা কীর্তিকলাপ করবে তাদের 7 দিনের মধ্যে শাস্তি দেওয়া উচিত এবং এনকাউন্টার করে দেওয়ার মতো বার্তাও দিয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকার যদি এই ধরনের কঠোর আইনের বিল পাশ করে তাহলে রাজ্য সরকারও সহমত পোষণ করবে। এখন দেখার ডাক্তারি পড়ুয়া খুনের ঘটনায় আরও কি তথ্য উঠে আসে এবং দোষীরা কতটা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। ঘটনাতে আমরা শোকাহত এবং মর্মান্তিক ঘটনা। এই ঘটনার নিন্দা করার ভাষা নেই আমাদের। যারা দোষী বা যে দোষী, বিচার ব্যবস্থা অনুযায়ী তাকে যে কঠিনতম শাস্তি দেওয়া যায় সেই শাস্তির যেন বন্দোবস্ত নিশ্চয়ই সরকার বা যারা আছেন আধিকারিক তারা করবেন। এবং আমরা অ্যাজ এ হোল মেডিকেল ফ্র্যাটার্নিটির যারা আছি তারা চাইব যে সরকার যেন প্রত্যেকটা হসপিটালে তাদের নিরাপত্তার ব্যবস্থা আবার খতিয়ে দেখেন এবং নিরাপত্তার দিকটা আরও জোরদার করা যায় কিনা সেটা দেখতে হবে। তার সাথে সাধারণ মানুষের প্রতি আমার আপিল যে সরকার তার নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে পারে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রীও হচ্ছে তার দেহরক্ষী গুলিতে মারা যায়। তো সেইখানে আপনারা দেখেছেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রে বাংলাদেশে সেখানে জাতির জনকের উপরেও কি ন্যাক্কারজনক ঘটনা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষ যদি স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা না দেন তাহলে কিন্তু নিরাপদ আমরা কেউ নেই। সেই জন্য আমাদের দাবি খুব পরিষ্কার, এরকম ন্যাক্কারজনক নিন্দনীয় ঘটনা যা বোধহয় ভারতবর্ষের ইতিহাসে ঘটেনি, এই ঘটনার স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত। কোনো রকম ধামাচাপা দেওয়ার চেষ্টা আমরা মানব না। আমরা মনে করি না একজন সিভিক ভলান্টিয়ার এই ঘটনার পিছনে আছেন। যেভাবে ওই মেয়েটিকে, 33 বছরের মেয়েকে, তার শরীরে 10টা আঘাত, তার 3-4টে হাড় ভাঙা এবং রাতের অন্ধকারে সে অন ডিউটি, সেই অবস্থায় তার উপর যে পাশবিক নারকীয় অত্যাচার, এই আমরা মেনে নিতে পারছি না। আমাদের দাবি ওই ঘটনার তদন্ত। রাজ্যের প্রতিটা হাসপাতালে যেখানে মহিলা চিকিৎসক এবং আমাদের কর্মচারীরা ডিউটি করছেন সন্ধ্যার পর, সেখানে তাদের নিরাপত্তা, তাদের জন্য আলাদা ঘর, ডিউটি রুম, সেখানে 24 ঘন্টা জল, আলো এবং তাদের বাথরুম টয়লেটের জায়গা, এবং সেটা কোনো পাণ্ডববর্জিত জায়গায় নয়। আজকে আরজিকরের মতো জায়গায়, এত শতাব্দী প্রাচীন মেডিকেল কলেজ, একজন ডাক্তার দিদিমণিকে কেন সেমিনার হলে এটাকে ডিউটি করতে হচ্ছে? এর জবাব কে দেবে? ঘটনা ঘটে গেছে, অপরাধী ধরা পড়ুক। ওই সিভিক ভলান্টিয়ার একমাত্র অপরাধী আমরা মানছি না। আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে মেডিকেল কলেজ জুড়ে সিজওয়াক চলছে। আমরা শান্তিপুর হাসপাতালে কোনো রকম কোনো সিজওয়াক করছি না। আজকের 20 মিনিটের যে প্রতিবাদ মিছিল আমরা করলাম, পরবর্তী পদক্ষেপ আমাদের যেমন জানানো হবে আমরা করব। এই ঘটনা দেখছি আমরা ভাবিনি কখনো যেরকম হতে পারে, আমাদের কর্মস্থলে এরকম হতে পারে, বা যেখানে মাদার ইনস্টিটিউশন আমরা পড়াশোনা করেছি, কাজ করেছি, সেখানে এগুলো হতে পারে কখনো ভাবিনি। বলার ভাষা নেই আমাদের। চাইছি, দেখুন, যে গেছে সে তো ফিরে আসবে না, তার বাবা মা যেন বাকি জীবনটা ভালোভাবে শোক ভুলতে পারে, আর দোষীর উপযুক্ত শাস্তি হয়। এবং শুধু গভর্নমেন্ট শাস্তি দিলেই হবে না, সব মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।